যেহেতু কবি গান আর বিহাই বিহানের পালা, সেক্ষেত্রে আমি তাকে একটি প্রশ্ন করব, কি করতে পারি? আমার প্রশ্নটা হচ্ছে যে ভুল না করেও ক্ষমা চাই, সেই ব্যক্তিটার নাম কি? ধন্যবাদ। আমার পিএফটিআই ইউটিউব চ্যানেলের যত দর্শক শ্রোতা আছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পালা হচ্ছে বিহাই এবং বিহাইন। আমি শতক পুণ্যের গুণে হয়তোবা এরকম একটি মদ্দাহি বিহান পেয়েছিলাম। বিহান কি করবো যে ভাই, বিহান তো আছে, তো বিহানের চাইতে বেটির মানে বহুর জ্বালা আরো সইতে পারি না, তাই নাকি? হ্যাঁ, তো বেটিকে দোষার আগে আমি বিহানকে দোষারোপ করে দুটো একটু কথা বলবো নাকি, না হলে আর থামতে পারু না। তবে বলে যাই গো বলে যাই, এই বিহানের কথা গো ভাই বলে যাই বলে যাই, ও যে কেমন বেটি দিলা বিহাই, মুখের বড় জোর, আর দুদিন পর পর বহু আমার করতে যাই লাই হোক, কাজের বেলা লন্ড বন্ড খাদের বেলা ঠিক, বৌমা যদি একসের খাই বিহান সুহাসে। আফসোস লাগে ওখানে, বৌমা যদি একসে ছেলে ভাত খাতে বিহান সুহাসে ছেলে খাই। এই বিহান, এই বিহান কে চলবে? বিহান হচ্ছে আদরের জিনিস, মহব্বতের জিনিস, কিন্তু আফসোস লাগে যে আর কি খাই খরে বংশ নাকি। তাই তো বলি, কাজের বেলা লন্ড ভন্ড খাদের বেলা ঢের, বৌমা যদি একসেরে খাই বিহান সুহাসে, বাড়ি ঘরে ছাড়া বিহান টোলা টোলা ঘুরে, বাহিরে থাকা আসলে বিহান পানি দেয় না ঘুরে, বিহান নাকি নিজের খায়া পরের মোস্তারাই, মাসে 20 দিন পরের বাড়ি ব্যাটি পাইলা খায়। বেশি লাই মাসে খুব জোর হলো 20 দিন পরের বাড়ি খাই। বাদ থাকে কয়দিন তাহলে? মাসের কয়দিন বাদ থাকে? আমি কহবো না, সেটা আপনারাই বলেন যে বেশি লয়। আর বিহান করে খুব কথায় কথায় বলছে, মানে আমার স্ত্রীর সাথে ঝগড়া লেগেছে, স্বাভাবিক হয়ে থাকে, তো বলছে এই খাবার খোটা দিছে বিহান আমাকে কয়দিন, মাসের মধ্যে খুব জল হলো 20 দিন পরের বাড়তে খাই। এই বিহান করছে মাত্র 20 দিন পরে বাড়তে খাই, তাহলে আফসোস তো থুবো কোনঠে। বিহান নাকি নিজের খায়া পরের মোস্তারাই, মাসে 20 দিন লোকের বাড়ি প্যাটি পাইলা খাই, ওই বিহান নাকি স্বার্থ ছাড়া তুলে না এক ধাপ, মারতে একদিন উঠেছিল বড় জাউর বাপ। কেন মাথা উঠবে না? যদিও বিহানকে মাথা ওঠা অন্যায়, কিন্তু অবশ্যই কিছু খারাপ আচরণ দেখেছিল। বিহান যদি প্রতি সপ্তাহে বেটির বাড়ি যায় পেট পালে আর বেটির দিক থেকে ঠোঁট করে ঝগড়া লাগায়, তো আফসোসে মাথা উঠেছিল কত। তো যদিও আমি সে কাজটা করতে পারিনি, কিন্তু একদিন বড় জাউর বাপ নাকি সে কাজ করেছিল, এই বিহানকে মাথা উঠেছিল। তাহলে বিহান যদি আপনার খায় তো আপনার সাথে কেন গন্ডগোল লাগবে? যার খায় তার গুণ গায়। হ্যাঁ, কিন্তু গুণ তো গায়ে তো দূরের কথা, মানে যার খাবে সে পাচ্ছিবে না পরে মস্তাড়ি যে। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলি, ওই যে বিহান নাকি স্বার্থ ছাড়া তুলে না এক ধাপ, আর মারতে উঠেছিল একদিন বড় জাউর বাপ। বিহান পেলে কারে কথা অন্যকে লাগাই, আর দশের সামনে কান ধইরা উঠা বসা করে, ছিছি লজ্জায় প্রাণ বাঁচে না, বেটির বাড়ি ছাড়ে না লজ্জাতে প্রাণ বাঁচে না। আর একটা ছোট্ট কথা আপনারা জানেন কি না,
মানে হার বিহানের একটা ভালো অভ্যাস আছে, আর কথা ওকে যে লাগিয়ে দিলে ওর কথা ওকে যে লাগিয়ে দিলে দিয়ে বসে বসে ধুমা খাইবে, এটাই ভালো কথা। তখন হ্যাঁ এটা ভালো গুণ আছে। এই তোরা থাম তো, তোরা থাম, তোরা ঝগড়া কেন করিস, এটা হচ্ছে হার বিহানের গুণ। এই দেখতে দেখতে 10 পয়সা নাকি জরিপানা করে কান ধরে উঠে বসা গরম ছিল আর বিহানকে অভ্যাসের লেগে। ভালো গুণ, একটা ভালো গুণ। তা ফের কইবে তোর মার কি রাখার কথা কইছিস? হার কথা কইস না, আমারে এ বাপজি বুঝাছে তাইলে। হ্যাঁ তাই তো বলি বিহান পেলে কারে কথা অন্যকে লাগাই, আর বসের সামনে কান ধরা ওঠা বসা করাই, কিছু লজ্জাতে প্রাণ বাঁচে না, হায় হায় মরি মরি লজ্জাতে প্রাণ বাঁচে না, বেটির বাড়ি ছাড়ে না লজ্জাতে প্রাণ বাঁচে না, বেটির বাড়ি ছাড়ে না লজ্জাতে প্রাণ বাঁচে না। যেহেতু কবি গান আর বিহাই বিহানের পালা, সেক্ষেত্রে আমি তাকে একটি প্রশ্ন করব, কি করতে পারি? আমার প্রশ্নটা হচ্ছে যে ভুল না করেও ক্ষমা চাই, সেই ব্যক্তিটার নাম কি? আশা করি প্রশ্নের উত্তর দিয়ে কবি করবে। ছি ছি লজ্জাতে প্রাণ বাঁচে না, হায় হায় মরি মরি লজ্জাতে প্রাণ বাঁচে না, বেটির বাড়ি ছাড়ে না লজ্জাতে প্রাণ বাঁচে না,